আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আমরা জটিল সংখ্যার সেট সি একটি ফিল্ড, সেট অফ কমপ্লেক্স নাম্বার সি ইজ এ ফিল্ড, মানে এটা প্রমাণ নিয়ে কিছু বিধি আলোচনা করছে যে সেট 1 2 3 বিলংস টু জটিল সংখ্যার সেট হয় সি, তবে সি জটিল সংখ্যা রাশির যোগ এবং গুণ প্রক্রিয়া নিম্নলিখিত শর্তসমূহ কি করবে? পালন করবে। তো আবদ্ধতার বিধির ক্ষেত্রে মানে যোগ করব, গুণ করব, যা যে মানটাই আসবে সেটাই জটিল সংখ্যার সেটই হবে, চেঞ্জ হবে না। বিনিময় বিধির ক্ষেত্রে যোগ করলে যা হবে, গুণ করলেও আগে পিছে তাই হবে। Z1 Z2 বা Z2 Z1 একই হিসাব। সংযোগ বিধির ক্ষেত্রে আমরা যদি এভাবে সংযোগ করি সেম, আবার 1 2 একসাথে করে 3 আলাদা করলেও কি হবে? সেমই হচ্ছে আমাদের। গুণের ক্ষেত্রে ওই একইভাবে আলাদা লিখলে গেলেও সেমই হচ্ছে। এককের অস্তিত্ব বিধি, Z1 প্লাস 0 0 প্লাস Z1 Z1ই আসতেছে, আবার 0কে যদি 0 প্লাস I0 লিখি ওই 0ই আসতেছে। জটিল সংখ্যার সেট সি। There exists one, all one belongs to জটিল সংখ্যার সেট সি, যেন 1 into Z আবার 1 সমান Z1 আবার 1 সমান Z1, যেখানে 1 প্লাস I0 মানে 8 সমান এটা, কোনো সমস্যা নেই। বিপরীতের ক্ষেত্রে যেটা হবে, এটা মাইনাস করলে 0 আসতেছে, আর যদি গুণ করি বা গুণ করি সেক্ষেত্রে 1 আসবে বিপরীতের অস্তিত্ব বিধির ক্ষেত্রে। বিতরণ বিধির ক্ষেত্রে তো এই বিতরণের ক্ষেত্রে Z12 Z12 Z13 Z13 একই হিসাব, ডান পাশ থেকে করলেও সেম আসবে আগে পরে করলে। সুতরাং জটিল সংখ্যার সেট সি ফিল্ডের সমস্ত বিধি পালন করে। সুতরাং সি একটি ফিল্ড, এটাকে কি বলে? একটি ফিল্ড বলে জটিল সংখ্যার সেট। তো এখানে জটিল সংখ্যার রাশি জ্যামিতিক স্থাপন বলছে যে কোনো জটিল সংখ্যার বিন্দুকে এক্স ওয়াই একটি বিন্দুর সাহায্যে, যে এক্স ওয়াই বিন্দুর সাহায্যে, এই পি হচ্ছে এক্স ওয়াই বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয়। তো এই জটিল রাশি স্থাপনের চিত্রকে অনেক সময় অ্যারগেন্ডীয় চিত্র বলা হয়। অ্যারগেন্ডীয় চিত্র পড়লে বুঝবো যে এটা জটিল সংখ্যাকে বোঝাচ্ছে। তো জটিল রাশির পোলার আকার, এখানে জটিল রাশির পোলার আকারে কি বললো যে কোনো জটিল রাশি জেড সমান এক্স প্লাস কি আই ওয়াই, তো এক্স ওয়াইকে পোলার স্থানাঙ্ক আর কমা থিটা এর মাধ্যমে প্রকাশ করা যায়। পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান কি আর সাইন থিটা। তো 1 আর 2কে কি করব? এর সাহায্যে আর কমন নিয়ে কস থিটা প্লাস কি আই সাইন থিটা, যেখানে এক্স সমান যে এখানে এক্স প্লাস আই ওয়াইকে জেড এর কার্টেসীয় আকার এবং আর কস থিটাকে পোলার আকার বলা হয়। সেক্ষেত্রে কার্টেসীয় আকার হচ্ছে এইটুক আর এইটুক হচ্ছে পোলার আকার। দুইটা যে কোনো একটা বসাইলে আমাদের বিন্দুটা কি সেম আসতেছে। তো জটিল সংখ্যা আর্গুমেন্ট, তো জটিল রাশি তো জানি এক্স প্লাস আই ওয়াই পোলার স্থানাঙ্ক হলো আর কমা থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কোণ। তো এক্স সমান আর কস থিটা এবং ওয়াই ওয়াই সমান আর কি সাইন থিটা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লিখতে পারি আর স্কোয়ার, আর এটা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আর স্কোয়ারই থাকে যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এই দুইটা বর্গ করলে তো আর স্কোয়ার কমন নিচ্ছি, তো আর রাখলে রুট ওভার কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তো এখানে 3 হলো মূল বিন্দু হতে জেড সমান এক্স প্লাস আই ওয়াই বিন্দুর দূরত্ব। তো আমরা 1 2 3 যে 1 2 3 হতে পাই কস থিটা সমান কি এক্স বাই আর হয় না? তো আরটা কি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইন থিটার ক্ষেত্রে ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো থিটা এর মান 4 এবং 5, এই যে 4 এবং 5 কে একত্রে
সিদ্ধ করে তাকে জটিল রাশি z সমান x প্লাস iy এর আর্গুমেন্ট বলা হয়। আর্গুমেন্ট দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ আর্গুমেন্ট কি থিটা, যেখানে থিটা কি -পাই থেকে 180 থেকে বড় হবে, কিন্তু +180 সমান অথবা ছোট হবে। তো থিটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়, ইয়াকে আর্গুমেন্ট থিটা দ্বারা নির্দেশ করা হয়। আর্গুমেন্ট থিটা হলে আর্গুমেন্ট থিটা 2n পাই arc থিটা, যেখানে n সমান n belongs to ন্যাচারাল নাম্বার। তো 1 + এর মুখ্য আর্গুমেন্ট থিটা কি π/4 মানে 90 ডিগ্রি, 1 1 বিন্দু না, সেক্ষেত্রে 90 ডিগ্রি। তো 1 + 1 এই প্রথম চতুর্ভাগে 1 + 1 হচ্ছে x প্লাস -1 এই চতুর্ভাগে, -1 + 1 এই চতুর্ভাগে, আর মাইনাস মাইনাস এই চতুর্ভাগে। 1 2 3 4 চারটা কোয়াড্রেন্টে 4 জায়গায় থাকবে। এখানে জটিল সংখ্যার ভেক্টর স্থাপন নরমালি যেটা হবে, যে আদিবিন্দু কি 0, আদিবিন্দু কি হচ্ছে 0 এবং শেষ বিন্দু হচ্ছে p, সেক্ষেত্রে z সমান কি হচ্ছে, z সমান x y, এটার স্থানাঙ্ক। তো এটার দূরত্ব হচ্ছে √x² + y², যা আসে তাই হচ্ছে দূরত্ব আসবে। তো 2 বা ততোধিক জটিল রাশির লব্ধি, 2 বা ততোধিক জটিল রাশির লব্ধি, যেটা আমরা কিভাবে প্রকাশ করছি, যেটা z1 আর z2 হলে, যেটা লব্ধি করলে এখানে আর হবে z1 + z2, এটাই বলছে। আবার এখানে আবার চিত্র দিয়ে দিচ্ছে যে জটিল সংখ্যাকে আমরা যদি যোগ করি, এটা যদি z1 এটা z2 হয়, তো যোগ করলে আমাদের কি হচ্ছে, যোগ করলে এখানে যাচ্ছে z1 + z2, আবার z1 থেকে -z2 যোগ করলে এখানে আসতেছে এই বরাবর z1 - কি z2 আসতেছে। সেটা গ্রাফিকের চিত্র দিল আর কি, যে দেখতে কেমন লাগে একটু দেখে নিই। z1 z2 গুণ করলে এখানে z1 z2 গুণ করলে এটা হয়ে যাইতেছে, গুণ করলে থিটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এই যে θ1 + θ2 দিল, এই θ1 θ2 যোগ করে পুরাটা ঘুরছে। আবার ভাগের ক্ষেত্রে কি হয়েছে, ভাগের ক্ষেত্রে θ1 θ2 মাইনাস হয়েছে, এদিকে আসছে z1 z2, এই যে এই পুরাটা θ2, এইটার কি θ1, তো থিটা এটা থেকে এটা বিয়োগ হলে এই যে এদিকে চলে গেছে ছোট্ট, যে θ1 - কি θ2। আর আলালের সূত্র বলছে এখানে sin θ সমান θ মাইনাস θ³ / 3 ফ্যাক্টরিয়াল প্লাস θ5 + 5 ফ্যাক্টরিয়াল মাইনাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাইতেছে। cos θ এর ক্ষেত্রে 1 মাইনাস θ² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস θ4 4 ফ্যাক্টরিয়াল মাইনাস, প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস পরে মাইনাস। তো এভাবে e⁻x যখন করছি তখন 1 + x + x² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টরিয়াল প্লাস হয়ে যাচ্ছে। এখন এই x এর জায়গায় যদি আমরা x সমান i⁻θ বসাই, সেক্ষেত্রে সবগুলোতে i⁻θ দিতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে স্কোয়ার করলে -1 হয়, -1 আগে দিয়ে দিছে, এটা তো i⁻θ থাকলো, এই যে দুইটা থিটা, যে থিটা যেহেতু পজিটিভ এজন্য কি মাইনাস। তো জোরগুলো আলাদা করছি আমরা, জোর
পরে বিজোড়গুলো আলাদা করছি, যে থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস থিটা 5 প্লাস 5 ফ্যাক্টরিয়াল। আমরা প্লাস মাইনাস করে কি করছি, আলাদা করছি। আর এখানে আই কি, আই বেজোড় দেখে একটা আই বাকি থাকে, ওইটা কমন নিচ্ছে, এখানে বাকি থাকে না, এজন্য কমন নিইনি। তখন ই টু দি পাওয়ার আই থিটা কি হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে কি অয়লারের সূত্র। অয়লারের সূত্র কি, ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা আমরা বুঝবো আশা করি ইনশাল্লাহ।